You are watching Maxx Media London. আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী 𝗟ci heç। আজ বৃহস্পতিবার সিলেট নগরের টিলাগড় এলাকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। 𝗟ci বলেন, গত 7 মাসে আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি একের পর এক দেশে এসে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছেন। তাদের দেশে গিয়ে নেতাদের সঙ্গে আলাপ করার জন্য আহ্বান জানিয়েছেন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য। ভুল বোঝাবুঝি সব দূর করে ভালো সম্পর্ক তৈরি করা উভয় দেশের চাওয়া। সম্প্রতি অনেক দেশের কূটনীতিকেরা দেশে এসেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী 𝗟ci বলেন, কূটনীতিকেরা বাংলাদেশকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ বাংলাদেশের বিভিন্ন সুযোগ রয়েছে। কোভিডের সময় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আয়ের দিক থেকে প্রথমে ছিল। দেশে নতুন নতুন যে সম্ভাবনা আছে সেসবের সঙ্গে তারা সম্পৃক্ত হতে চান। রোহিঙ্গা প্রসঙ্গে 𝗟ci বলেন, আমাদের 1 নম্বর টার্গেট রোহিঙ্গাদের নিজের দেশে ফেরানো। এতে বিভিন্ন দেশের সহায়তা চাওয়া হয়েছে। বিভিন্ন দেশ রোহিঙ্গা নেওয়ার ব্যাপারে জানিয়েছেন। এর মধ্যে আমেরিকা ও কানাডা রোহিঙ্গা নেবে বলে জানিয়েছেন। র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী 𝗟ci বলেন, এটি ছোট বিষয়। তাদের সঙ্গে শত শত সম্পর্ক রয়েছে। তারা স্বীকার করেছে র্যাব ভালো কাজ করছে। এর আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়া, বেসরকারি সংগঠন সীমান্তিকের প্রতিষ্ঠাতা আহমদ আল কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক মোহাম্মদ মুস্তফা শামসুজ্জামান। This is Maxx Media London.